যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতার অগ্রগতিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক চাপের মাধ্যমে তেহরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার যে লক্ষ্য নিয়ে নেতানিয়াহু এগোচ্ছিলেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সেই কৌশলকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে ট্রাম্প সংঘাত থেকে দ্রুত বেরিয়ে এসে একটি কূটনৈতিক সমাধানের পথে এগোতে যাচ্ছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই সমঝোতা নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উপস্থাপন করলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই সম্পর্কে সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। আগামীতে অনুষ্ঠিতব্য নির্বাচনে পরাজয়ের আশঙ্কার মুখে থাকা নেতানিয়াহুর জন্য এই চুক্তি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তেল আবিবের কাছে বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী জনাথন রাইনহোল্ড বলেন, নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন না। তার জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হবে ৬০ দিনের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়া এবং ইসরায়েলের অনুকূলে আবার যুদ্ধ শুরু হওয়া। ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার পতন ঘটানো এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে রাজনৈতিক বাজি নেতানিয়াহু ধরেছিলেন, তা এখন অনিশ্চয়তার মুখে। লক্ষ্য অর্জনে দুই নেতাই ব্যর্থ হয়েছেন, আর লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক অভিযানও বর্তমানে স্থবির হয়ে পড়েছে। অর্ণব নাসির, ভোরের কাগজ।